ছেলে সমুদ্রের তলে ডাইভিং করতে গেছিলো তখন সে একটি ডিম পেল। তো ডিমটাকে পাওয়ার পর সে অনেকক্ষণ ধরে ফাটানোর চেষ্টা করলো, তো সেটা কিছুতেই ফাটলো না। তো তাকে এবার ড্রিল মেশিনও নিয়ে আসে, তো ড্রিল দিয়ে ফুটো করছে, তবু ডিমটা এতই শক্ত যে এটা ড্রিলও হচ্ছে না। তারপর এটাকে দেখার জন্য যে এটার ভিতরে কী আছে, সে একটা গরম লাইটের তলায় রাখলো যে ভিতরে কী আছে দেখবে, কিন্তু সে কোনোভাবেই দেখতে পেলো না। তারপরে ডিমটাকে নিয়ে গিয়ে একটা মেশিনের ভিতর রাখলো যে দেখার জন্য, আসলেও এটা ডিম না অন্য কিছু বা ভিতরে কী আছে দেখার জন্য। এটা আপনি থেকে ডিমটা ফেটে একটা ছানা বেরোলো। তো ভিতরে যে পাখি বা ছানাটা ছিল সেটা অনেকটাই বড়, অন্যান্য ডিম ফুটে বাচ্চা যেটা সেটা অতিরিক্ত ছোটো বা মিডিয়াম সাইজ থাকে, তো তার থেকে এটা অনেকটাই বড়। সে বাড়িতে রাখলো তাকে এবং আস্তে আলতোভাবে হাতটা তার মুখের সামনে দিল, সে ভয় পাচ্ছে বা কাছে আসছে কিনা দেখার জন্য। তো কিছুই করলো না, তারপর তাকে খাওয়ানোর চেষ্টা করলো, সে তাকে খাওয়ালো এবং আস্তে আস্তে তার কাছে নিজের কাছেই রেখে দিল। এবং সে দেখলো আস্তে আস্তে সেই পাখিটি বড় হচ্ছে। তা হতে হতে পাখিটা বেশ বড়ই হতে লাগলো, সে তার কাছে ঘরেই খেলাধুলা করতো, খাওয়াতো, সে দিন দিন করে এই দুভাবেই চলতে থাকলো। তো তার বাড়িতে যে একটা পোষা কুকুর ছিল তার সাথেও তাকে মেলামেশা করতে দিত, খেলতো, যাতে ভয় না পায়, সবার সাথে মিশতে পারে। এইভাবেই দেখতে দেখতে সে একজন পরিবারের সদস্য হয়ে উঠেছে। তো তাদের কাছেই থাকতো দেখে সে ভাবলো যে আস্তে আস্তে দেখলো এটি একটা বিশাল বড় অস্ট্রিচে পরিণত হয়েছে, উট পাখি যেটা। তো তো তার জন্য একটা বড় বিশাল জায়গাও কিনলো। এবার সে ভাবছে সে পাখিটাকে একা রাখাও যাবে না, তার সঙ্গে আরও একটা পাখির সঙ্গে দুটো থেকে তিনটে, এইভাবে অনেক অস্ট্রিচ হয়ে গেল। সে একটা ভালো ব্যবসাও শুরু করলো। কিন্তু প্রথম যে পাখিটি ছিল, অস্ট্রিচ ছিল, সে কিন্তু তাকে কোনো সময় ভুলতে পারেনি। যখনই সে যেত, গেলে পরে তার কাছে চলে আসতো, আদর করতো বা সে তার মনের ভাবটা প্রকাশ করার জন্য তার কাছে আসতো, সে তার কথা বলতে পারতো না। তুমি যদি কাউকে উপকার করো, সে পশু হোক প্রাণী হোক, তাকে নিয়ে আসো, তাকে দেখাশোনা করো, ভালোবাসা দাও, তো তার থেকে তুমি একটা উপার্জনের পথও পাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।